হ্যালো এভরিওয়ান, ইনি হচ্ছেন টিম আর্জেন্টিনার ক্যাপ্টেন এমডি রাকিব হোসেন। আর অপোজিট সাইডে রয়েছে টিম ব্রাজিলের ক্যাপ্টেন এমডি ইমরান হোসেন। গ্যাস, আজকে হচ্ছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার একটা ম্যাচ হবে আমাদের এলাকার সিনিয়রদের মধ্যে। তো অলরেডি আমরা মাঠে চলে আসছি সবাই, বাট হচ্ছে মাঠে আসার পর দেখি অন্য একটা টিমের ম্যাচ চলতেছে অলরেডি। তো ওনাদের ম্যাচ শেষ হওয়ার পরে আমরা মাঠে নেমে যাই এবং প্রথমেই শুরু হয়ে যায় আমাদের ফটো সেশন। অ্যাট ফার্স্ট সবাই যার যার টিম ওয়াইজ ছবি তুলতেছে, দেন হচ্ছে আমরা প্ল্যান করে যে যার যার টিম ছবি তোলা শেষ হওয়ার পরে আমরা দুই টিম একসাথে হয়ে একটা ফটো সেশন করব। তো এখানে দুই টিম একসাথে হয়ে আমরা একটা ফটো সেশন করে নিলাম। দেন আর্জেন্টিনার ক্যাপ্টেনকে ব্যাচ পরিয়ে দিচ্ছে ওনাদের একটা টিমমেট। তো ক্যাপ্টেনদের ব্যাচ পরানো শেষে এবং ফটো সেশন শেষে আমরা এখন চলে যাব ম্যাচে। তো আজকের ম্যাচে কিন্তু আবার রেফারি ছিলাম আমি। তো ম্যাচ শুরু হয়ে যাওয়ার পর দুই টিমই মোটামুটি খুবই ভালো খেলতেছিল। আর্জেন্টিনার টিমও খুবই ভালো, ব্রাজিলের টিমও খুবই ভালো, বাট তুলনামূলকভাবে ব্রাজিলের টিমটা একটু বেশি ভালো ছিল আর্জেন্টিনার তুলনায়। কিন্তু ম্যাচের ফলাফল তো বোঝা যাবে খেলা শেষেই, কারণ দিন শেষে ফুটবল খেলা মানে একটা টিম ওয়ার্ক। একজন বা দুইজন ভালো খেললে ফুটবল খেলা হয় না। ফুটবল খেলা পুরোপুরি একটা টিমের উপর ডিপেন্ড করে। যেই টিম একত্রে ভালো খেলবে, যেই টিমের কম্বিনেশন ভালো হবে, ওই টিমেরই জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো গাইস, চলেন আমরা উইদাউট ভয়েস ওভার কিছু ক্লিপ দেখে আসি খেলা। ডিফেন্স আয় ওস্তাকে বাবারে মোবাইল গেছিল এখন আঙ্গো 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 গাইস, এইখানে আমার ক্যামেরাটা জাস্ট একটুর জন্য, মানে অল্পের জন্য বাইসে গেছে। তো গাইস, এই খেলার এই পজিশনে অলরেডি মেবি দুইটা গোল হয়ে গেছে আর্জেন্টিনার। তো আমার যে ক্যামেরা যার কাছে দিয়েছিলাম উনি হয়তো বা ক্লিপ নিতে পারে নাই। কে ক্লিপ নিছে আমি জানি না, কারণ আমি তো বিজি ছিলাম মাঠে খেলা চালানোর মধ্যে। তো আমি জানি না কেমন কি ক্লিপ নিছে, আপনারা একটু আজকের ভিডিওটা কনসিডার করেন। তো আর্জেন্টিনার অলরেডি দুইটা গোল হয়ে গেছে, আমি যতদূর জানি। ব্রাজিলের গোল ছিল 0। আর্জেন্টিনার তো গোল দেওয়ার পর প্রচুর পরিমাণে সেলিব্রেশন করে এবং প্রচুর পরিমাণে স্লেজিং করা শুরু করে দেয়। বাট আর্জেন্টিনার এই সুখ বেশিক্ষণ থাকে না, কারণ ব্রাজিল একটু পরেই ম্যাচে কামব্যাক করা শুরু করে দেয়। ব্রাজিল তখন এক গোল থেকে পিছিয়ে থাকে, কিন্তু বলতে না বলতে হঠাৎ করে ব্রাজিল একটা অসাধারণ অ্যাটাকে প্রবেশ করে এবং নাহিদ ভাইয়ের দ্বারা অসাধারণ একটা গোল হয়ে যায়। তো ব্রাজিল ম্যাচে পুরোপুরি ফিরে আসে এবং স্কোর হয়ে যায় 2-2। কিন্তু স্কোর বরাবর হওয়ার পরেই, ঠিক একটু পরেই ব্রাজিলের একটা গোলকিপার ভুল পাসের কারণে আর্জেন্টিনা দারুণ একটা বল পায় এবং ওইখান থেকে ওরা দারুণ একটা স্কোর করে ফেলে এবং ব্রাজিল পিছিয়ে পড়ে এবং আর্জেন্টিনা লিডে চলে যায় এবং স্কোর হয়ে যায় 3-2। গাইজ, এখানে ম্যাচটা কিন্তু খুব ইন্টেন্স একটা ম্যাচ চলতেছে। কিন্তু যত যাই হোক গাইজ, এটা কোনো সিরিয়াস ম্যাচ না, কারণ হচ্ছে এটা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটা ফ্রেন্ডলি ম্যাচ। কারণ সব সময় সবার একসাথে হওয়া হয় না। এইসব একটা প্ল্যানগুলো করলে সবার মধ্যে একটা ভালো বন্ডিং থাকে সব সময়। আমার মতে সবারই উচিত মাসে একটা দুইটা হোক বা বছরে বা কয়েক মাস পর পর হইলেও সবাই একসাথে হওয়ার জন্য বা সবাই একসাথে একটা ভালো বন্ডিং থাকার জন্য সবার মধ্যে এমন এমন ভালো কিছু প্রোগ্রাম করা উচিত আমাদের। এই তো বুড়িটা কামে লাগছে, বুড়িটা কামে লাগছে। কার বুড়ি? এইখানে আর্জেন্টিনারা আরও একটা গোল দিয়ে দেয়, কিন্তু হচ্ছে যে ক্যামেরাম্যান ছিল উনি ফুটেজ নিতে পারে নাই প্রপারলি। তো এখন আর্জেন্টিনারা পুরোপুরি লিডে আছে। এখন স্কোর হচ্ছে আর্জেন্টিনার 5, ব্রাজিলের 4। এখন আর মানে টাইম পুরোপুরি লাস্টের দিকে। ব্রাজিলরা অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলতেছে, কারণ হচ্ছে ওরা যদি এই ম্যাচে
ফিরে আসতে চায় তাহলে ওদের অবশ্যই স্কোর করা লাগবে। তো ওরা খুবই রাশ খেলতেছে, তো অলরেডি একটা ফাউল করে বেরছে ব্রাজিলের একটা প্লেয়ার, মানে মারাত্মক লেভেলের একটা ফাউল করছে। তো যেহেতু একটা ফ্রেন্ডলি ম্যাচ তাই আমি কার্ড দিই নাই, না হলে যদি অন্যান্য সিরিয়াস ম্যাচ হয়তো এখানে 100% এটা লাল কার্ড হয়ে যায়। তো ফ্রেন্ডলি ম্যাচ হিসাবে এই কার্ডটা শো করি নাই, কিন্তু হচ্ছে যতই যাই হোক এই ম্যাচে ফেরা ব্রাজিলের পক্ষে অনেক কষ্টকর হয়ে যাবে। রাব্বি বলটা দিছে একবার সাব্বির ভাই তো ভালো খেলে। তো গাইস এইখানে আর্জেন্টিনা আরও একটি স্কোর করে ফেলে। এখন প্রায় ব্রাজিলের কাছে এই ম্যাচে ফেরা বলতে গেলে অসম্ভব। গাইস আমার কাছে যদি আজকের ম্যাচে সেরা গোল, সেরা মোমেন্ট বলেন বা সেরা স্কোর বলেন তাহলে ছিল এই স্কোরটা। এই গোলটা এক কথায় অসাধারণ ছিল। তো গাইস ম্যাচ শেষ, অবশেষে জিতে যায় আর্জেন্টিনার টিম এবং ওরা প্রচুর পরিমাণে সেলিব্রেশন করা শুরু করে দেয়। এবং ব্রাজিলের মন খারাপ ছিল ঠিক আছে, কিন্তু আর্জেন্টিনারা মানে টিম খারাপ হওয়া সত্ত্বেও আমি তো বলছিলাম যে ফুটবল একটা টিম ওয়ার্কের খেলা, তোরা ভালো টিম ওয়ার্ক দেখাইছে, ওরা জিতছে। তো আমরা খেলা শেষে সবাই মিলে চলে যাই খাওয়া দাওয়ার জন্য। হাতি 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 ছয়টা ভাই ছয়টা ব্রাজিলের 6টা বলছি দিছি ব্রাজিলের 6টা রেজাল্ট লাগাতে আসলো আমরাই জিততাম, ফাইনাল করে দিলাম, কটা গোল দিলাম আজকের ম্যাচের সারা ডিফেন্ড পাবল ডিফেন্ড করছে। ভাই তুমি কিছু ভিতরে জার্সিটা একটু আরে দেখা না, এটা খোল না, ব্রাজিল কিছু বলতে চাও? ছয়টা গেছে কিছু বল, অনেকটা কইছস গ্রুপে কি করছো? আসল জায়গায় কথা বন্ধ। পকেটে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার আমার পকেটে, আমাদের যারা ভালো। তো guys, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।